গাড়িতে ওঠো প্লিজ নীলি, প্লিজ গাড়িতে ওঠো। আজ সত্যি তোমাকে অনেক কথা বলতে চাই নীলি, আমার ভালো হতে চাওয়ার কথা, আমার ভালোবাসার কথা। একটু সময়ের জন্য তুমি ভুলে যাও যে তুমি পুলিশের এসি। আমার নীলি হয়ে তুমি তোমার ভিকির সব কথা শুনবে আজ। You are under arrest. তুমি আমাকে ভিকি হতে দিলে না নীলি, ভিক্টর থাকতেই বাধ্য করলে। আর ভিক্টরকে গ্রেফতার করা নাথিং বাট ইম্পসিবল। আহা, নীলি এখন কোথায়? নীলি? অলরাইট, তোমরা সার্চ কন্টিনিউ করো। নীলির কি হয়েছে? ভিক্টর নীলির সাথে দেখা করতে ঢাকায় এসেছিল। তারপর নীলি ওকে অ্যারেস্ট করার একটা চমৎকার প্ল্যান করেছিল, কিন্তু পারেনি। নীলি এখন কোথায়? একটু ইনজিউর্ড হয়েছে, পৌঁছে যাবে এক্ষুনি। ইনজিওর্ড? কি হয়েছে নীলির? কি মুশকিল, এলেই দেখতে পাবে। আমাকে ইনফর্ম না করে ওরকম একটা ডেঞ্জারাস অপরাধীকে ধরতে যাওয়াই ওর ঠিক হয়নি। তোমার চোখে ও যতটা ডেঞ্জারাস, নীলির চোখে হয়তো তা নয়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার নাম মুসা বাবা। শাহিনুর আমার কাছে, কিন্তু ভিক্টর মত পাল্টায় ফেলাইছে। সে আমারে খুন কইরা শাহিনুর নিয়ে পালাইতে চায়। ও নো নো, ঠিক আছে, তুমি সাবধানে থেকো। অ্যাডভান্স। পাপা, কি হয়েছে? ভিক্টর মত পাল্টে ফেলেছে। সে মুসা বাবাকে খুন করে শাহিনুর নিয়ে পালাতে চায়। অসম্ভব, মিথ্যে কথা। ভিকি মুসা বাবাকে খুন করতে পারে না। ভিকি? স্যার, খবর কি? মুসা বাবা মুভ করেছে। মুসা বাবা? মুসা বাবা! মুসা বাবা! ভিক্টর, ইউ আর আন্ডার অ্যারেস্ট। মুসা বাবাকে খুনের দায়ে আমি তোমাকে গ্রেফতার করছি। আমি মুসা বাবাকে খুন করিনি। আমি মুসা বাবাকে খুন করিনি।
চোখ দিয়ে বুকে নিয়ে মন চায় বারে বার তো কিছু মা, মা, আমার মা। ডাক বাবা, আরো ডাক, আরো ডাক। আমার পুরে ছাড়খার হওয়া বুকটাকে শীতল করে দে, আমাকে মা বলে ডাক। আমার মা, আমার মা। আরো ডাক, আরো ডাক, মা বলে ডাক। মা, আমার সাগর, সাগর। বিশ্বাস করো নীলি, তোমাকে দেয়া কথার এক বিন্দু এদিক ওদিক করিনি আমি। বিশ্বাস করো, মুসা বাবাকে আমি হত্যা করিনি। আমি জানি ভিকি, তুমি মুসা বাবাকে খুন করতে পারো না। তুমি আমার বিশ্বাস ভঙ্গ করতে পারো না। দিল্লি, আমি আমার সাগরকে আমার বুকে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। আন্টি, আন্টি, আন্টি। মা, মা, নীলি, মাকে হাসপাতাল নিয়ে যাও। মা, আন্টি, মা। অর্ডার, অর্ডার। আসামি পক্ষের উকিল সাহেব, আপনার বক্তব্য পেশ করুন। ইয়োর অনার, আজ আমি আপনাকে এমন একটি ছেলের গল্প বলবো যে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিল, কিন্তু পরিবেশ এবং পরিস্থিতির শিকার হয়ে আজ আসামি হয়ে বিচারের সম্মুখীন হয়েছে। আর সেই হতভাগ্য ছেলে হচ্ছে সাগর ওরফে ভিক্টর। ভিক্টর যদি আসামি হয়ে থাকে, তাহলে প্রধান আসামি হবে সেই বাবা মা যারা শিশুকালে তাকে রক্ষা করতে পারেনি। আসামি হয়ে যাবে সেই পুলিশ অফিসার, কিডন্যাপ হয়ে যাওয়া সেদিনে সেই শিশুকে যে উদ্ধার করতে পারেনি। সাগর যদি আসামি হয়ে থাকে, তবে সেই বিচারকও একজন আসামি, যিনি একজন অপরাধীকে শাস্তি দিতে গিয়ে এক নিষ্পাপ শিশুকে মহাশাস্তি দিয়ে ফেলেছেন। সাগর যদি আসামি হয়ে থাকে, তাহলে সেই মাও একজন আসামি, যিনি তাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করেছেন, পরিবার থেকে বঞ্চিত করেছেন, সামাজিক শিক্ষা থেকে বঞ্চিত করেছে, এমনকি একটি স্বাধীন দেশের সুনাগরিক হয়ে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করেছেন। ইয়োর অনার, কোথায় সেই সাজাপ্রাপ্ত ফাঁসির আসামি? সে তো ঠিকই পালিয়ে গিয়ে মুক্ত জীবন যাপন করছে। কোথায় সেই কিডন্যাপার? কার বিচার করবেন ইয়োর অনার? সন্তানকে রক্ষা করতে না পারা সেই পিতামাতা, কিডন্যাপারকে ধরতে না পারা সেই পুলিশ অফিসারের, কিডন্যাপার জাফর খানের, পলাতক আসামি গফফর খানের, নাকি নিরুপায় অসহায় সেদিনের সেই শিশু, আজকের এই যুবকের? কার বিচার করবেন ইয়োর অনার? অর্ডার, অর্ডার। মাই ডিয়ার লয়ার, আজ এখানে আমরা অন্য কোনো অপরাধের বিচার করতে আসিনি। আমরা এসেছি আসামি ভিক্টরের বিচার করতে। ভিক্টর যে নিরপরাধ, তার কোনো প্রমাণ থাকলে আদালতে পেশ করুন। ইয়োর অনার, সাগর এক ক্রিমিনাল গ্রুপের ষড়যন্ত্রের শিকার, আর সেই ষড়যন্ত্রের জাল ছিন্ন করতে না পারলে ন্যায় বিচার বিঘ্নিত হবে। ন্যায় বিচার সবারই কাম্য, এবং ন্যায় বিচারের জন্যই আমি আপনার কাছে জানতে চাই সেই ষড়যন্ত্রকারী কে? The question in the question is the question, and the answer is inside the question. ইয়োর অনার,
সেই ক্রিমিনাল চক্রের খোঁজ করার জন্য আমি আসামি সাগর ওরফে ভিক্টরকে একদিনের রিমান্ড প্রার্থনা করছি। সরকারি উকিল সাহেব, আপনার কোনো আপত্তি আছে? 10 জন অপরাধী মুক্তি পেয়ে যাক, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, আমি তাতে বিশ্বাস করি। ন্যায় বিচারের স্বার্থে একদিন এমন কোনো বেশি সময় নয়। আমার কোনো আপত্তি নেই, ইয়োর অনার। ওকে, রিমান্ড ইজ গ্রান্টেড।